হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর খুব ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে আলোচনা করব। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কি, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কি, এদের মধ্যে ডিফারেন্সগুলো কি, সি প্রোগ্রামিং এ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে আমরা কি কি ফাংশন ব্যবহার করে থাকি, এই কনসেপ্টগুলো আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে শিখব। তার আগে আমাদের কম্পিউটার মেমোরি সম্পর্কে একটা ধারণা থাকা জরুরি। তাই আজকে আমরা মেইনলি কম্পিউটার মেমোরির বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কম্পিউটার মেমোরির কিছু ধারণা ক্লিয়ার করে নিই। কম্পিউটার মেমোরি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাইমারি মেমোরি এবং আরেকটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে বলা হয়ে থাকে ভোলেটাইল মেমোরি, অর্থাৎ প্রাইমারি মেমোরিতে ডেটা স্টোর হয়ে থাকে টেম্পোরারি এবং কম্পিউটার পাওয়ার যখন অফ করা হয় তখন সাথে সাথে এই ডাটাগুলো মুছে যায়। আর আমরা প্রাইমারি মেমোরি বলতে মেইনলি র্যামকে বুঝি এবং এটি সেকেন্ডারি মেমোরির তুলনায় অনেক ফাস্টার হয়ে থাকে, কারণ সিপিইউ ডাইরেক্টলি প্রাইমারি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে ডাটা স্টোর এবং কোনো ইনস্ট্রাকশনকে প্রসেস করার জন্য। আর সেকেন্ডারি মেমোরি হলো নন ভোলেটাইল, অর্থাৎ কম্পিউটার পাওয়ার অফ করলেও এই ডাটাগুলো মুছে যায় না। এই জন্য আমরা লং টাইম আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখতে পারি সেকেন্ডারি মেমোরিতে, যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে এসএসডি, সিডি, ডিভিডি ইত্যাদি হচ্ছে নন ভোলেটাইল মেমোরি। সিপিইউ ডাইরেক্টলি সেকেন্ডারি মেমোরিকে অ্যাক্সেস করে না, বরং প্রাইমারি মেমোরির হেল্প নিয়ে অপারেটিং সিস্টেম এবং ইনপুট আউটপুট অপারেশনের মাধ্যমে সেকেন্ডারি মেমোরিকে ইনডাইরেক্টলি অ্যাক্সেস করে থাকে। এই জন্য সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরির তুলনায় কিছুটা স্লো হয়ে থাকে। তাহলে আশা করি আমাদের কম্পিউটার মেমোরি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমরা যখন একটি প্রোগ্রামকে কম্পাইল করে এক্সিকিউট করি তখন তা প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামে স্টোর হয় এবং প্রয়োজনীয় মেমোরি অ্যালোকেট করে থাকে। র্যামে ডাটা স্টোর হওয়ার বিভিন্ন সিগমেন্ট রয়েছে। প্রথমটি হলো টেক্সট সিগমেন্ট। এই সিগমেন্টকে কোড সিগমেন্টও বলা হয়ে থাকে, যেখানে মেইনলি কম্পাইল করা মেশিন কোড লোড হয়। এটি হচ্ছে রিড অনলি, অর্থাৎ সিপিইউ এই সিগমেন্ট থেকে প্রোগ্রাম ইনস্ট্রাকশন এবং এক্সিকিউশন ফ্লোকে শুধু রিড করতে পারে। তারপর হলো ডেটা সিগমেন্ট এবং বিএসএস সিগমেন্ট। এই দুটি সিগমেন্টে গ্লোবাল এবং স্ট্যাটিক ভেরিয়েবল দ্বারা অ্যালোকেট হয়ে থাকে। যদি গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবলটি কোনো ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজড হয়ে থাকে সেক্ষেত্রে সেটি ডেটা সিগমেন্টে মেমোরি অ্যালোকেট করবে। আর যদি শুধু ডিক্লেয়ার হয়ে থাকে অর্থাৎ কোনো ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করা হয় নাই সেক্ষেত্রে সেটি বিএসএস সিগমেন্ট থেকে মেমোরি অ্যালোকেট করবে। তারপর হলো স্ট্যাক সিগমেন্ট, যেখানে মেইনলি ফাংশন এবং লোকাল ভেরিয়েবলের ডেটাগুলো ম্যানেজ হয়ে থাকে। এটি ফাংশন কল হবার সাথে সাথে কিভাবে স্ট্যাকে মেমোরি অ্যালোকেট হয়ে থাকে এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম অন্য একটি ভিডিওতে। সো সেখান থেকে আপনারা এই কনসেপ্টগুলো দেখে নিতে পারেন। এবং স্ট্যাকে মেমোরি অ্যালোকেট হয়ে থাকে কন্টিনিউয়াস ভাবে, অর্থাৎ একের পর এক সিরিয়ালি অ্যালোকেট হয়ে থাকে এবং এখানে যে ভেরিয়েবল বা ফাংশন থাকে সেটা লাইফ টাইম টেম্পোরারি হয়ে থাকে। স্ট্যাক মেমোরি সাইজ ফাংশন কলের উপর ভিত্তি করে অটোমেটিক বাড়ে এবং কমে, কিন্তু টোটাল স্ট্যাক মেমোরি সাইজ কিন্তু লিমিটেড। তাই স্ট্যাক মেমোরি যদি কখনো ফুল হয়ে যায় সেক্ষেত্রে স্ট্যাক ওভারফ্লো এরর হতে পারে এবং প্রোগ্রাম ক্যাশ করতে পারে। লাস্ট সিগমেন্ট হচ্ছে হিপ, যেখানে মেইনলি ডাইনামিক মেমোরি অ্যালোকেট করা হয়ে থাকে। ওকে, এবং হিপে কিন্তু অটোমেটিকভাবে মেমোরি অ্যালোকেট হয় না, যেমন স্ট্যাকে হয়ে থাকে। যেমন স্ট্যাকে যদি আমরা একটি ফাংশনকে কল করি তাহলে সেই ফাংশনের জন্য এবং ফাংশনের যে সকল লোকাল ভেরিয়েবল থাকবে এবং রিটার্ন টাইপ থাকবে সব কিছুর জন্য স্ট্যাকে একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয় এবং যতক্ষণ পর্যন্ত এই ফাংশনটি এক্সিস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এটি স্ট্যাক ফ্রেমটা থাকবে এবং যখনই ফাংশন থেকে বের হয়ে আসবে তখন স্ট্যাক ফ্রেমটা মুছে যায়। ওকে, সো অটোমেটিক সাইজটা বাড়বে আবার কমে যাবে। এবং স্ট্যাকে লিফো টেকনিক ইউজ হয়, অর্থাৎ যে ফাংশনটি লাস্টে কল হবে সেই ফাংশনটি সবার আগে মুছে যাবে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। কিন্তু স্ট্যাকের মতো হিপে অটোমেটিকভাবে মেমোরি অ্যালোকেট বা ডি অ্যালোকেট হয় না। প্রোগ্রামারকে এক্সপ্লিসিটভাবে হিপে মেমোরি অ্যালোকেট এবং ডি অ্যালোকেট করতে হয়। অর্থাৎ আমরা যদি হিপে ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেট করে থাকি তাহলে সেটিকে আবার ডি অ্যালোকেট করতে হবে, অর্থাৎ সেটা কিন্তু অটোমেটিকভাবে ডি অ্যালোকেট হবে না। তাই আমরা যদি প্রপারলি হিপ মেমোরিকে আমরা ঠিকমতো ম্যানেজ করতে না পারি সেই ক্ষেত্রে মেমোরি লিক হতে পারে, অর্থাৎ কিছু মেমোরি হিপে ডি অ্যালোকেট না করার কারণে সেই স্পেসগুলো আনইউজডভাবে অ্যালোকেট হয়ে থাকতে পারে। এবং হিপে যদি আমরা মেমোরি অ্যালোকেট করতে চাই তাহলে আমাদের অবশ্যই পয়েন্টার ইউজ করতে হবে। সো পয়েন্টার ছাড়া কিন্তু আমরা হিপে মেমোরি অ্যালোকেট করতে পারি না। তাই পয়েন্টারের একটি ইম্পর্টেন্ট ফাংশনালিটি হচ্ছে হিপে মেমোরি অ্যালোকেট করা। তাহলে আমরা বুঝলাম যে ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে হিপে, এবং ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেশন করার জন্য সিতে বিভিন্ন ফাংশন রয়েছে যেগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। এখন আমাদের কোশ্চেন হতে পারে যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন বলতে আমরা কি বুঝি এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলতে আমরা কি বুঝি এবং কেন আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের প্রয়োজন রয়েছে। সো এই কনসেপ্টগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।